ডিভিসির ছাড়া জলে প্লাবিত হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিন ধরেই হাওড়ার উদনারায়ণপুরের মতোই প্লাবিত আমতাও। উদনারায়ণপুরে জল কিছুটা কমলেও আমতা এখনও বানভাসী রয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন। একদিকে যখন নদী বাঁধ প্লাবিত এলাকার রক্ষাকবচ হয়ে উঠেছে, তেমনি আবার বাঁধের পাড়ে আস্তানা গেড়ে সংসার পেতেছেন কেউ কেউ। সুখী গৃহকোণ ছেড়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বিপর্যয়ের কিনারা থেকে ফিরে এসে এখন দিকশূন্যপুরের দিকে তাকিয়ে রয়েছেন। কবে এই জল নামবে? কবে দুর্যোগের কালো মেঘ সরবে? কারণ ওদের জীবন জুড়ে আধার নামিয়েছে ডিভিসির ছাড়া জল। পাকা মাথার ছাদের মায়া ভুলে অস্থায়ী ছাউনিতেই এখন কোনো মতে মাথা গুজে থাকতে হচ্ছে এইসব বিপন্ন মানুষদের। জলে ঘরদুয়ার পুরো ধুয়ে গেছে, এক কোমর জল। আপাতত বাঁধকে উঠে এসছি, ঘরে তো থাকাই যাবে না। মাটির বাড়ি এখন 1 মাস ধরে লাও, আমরা এখন তো ঘরে 1 মাস না শুকনো হলে ঘরে ঢোকা যাবে না। আমাদের মাটির বাড়ি এখন 1 মাস থাকতে হবে, কেউ তাড়ালেও আমার দিকে লাভা যাবে না। নদী বাঁধই এখন বসবাসের শেষ ভরসা আমতা 2 নম্বর ব্লকের দুর্গত মানুষজনদের। বন্যা পরিস্থিতির জন্য বানভাসী আমতা 2 নম্বর ব্লকের দুর্গত মানুষজনেরা ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধের ওপর ত্রিপলের তাঁবুতে আশ্রয় নিতে হয়েছে এলাকার মানুষকে। অবস্থা কবে ঠিক হবে তা জানা নেই কারো। আমতা 2 নম্বর ব্লকের ভাটরা গ্রাম পঞ্চায়েত এলাকার অবস্থা ভয়াবহ। এলাকা থেকে জল কিছুটা কমলেও ভয়াবহ অবস্থা উত্তর ভাটোরার গাইনপাড়ার। একতলা বাড়ি পুরো জলের তলায় চলে গিয়েছে। কাঁচা বাড়িগুলি ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধের ওপর ত্রিপলের তাঁবুতে কোনো রকম দিন কাটছে ছোট ছোট শিশুদের নিয়ে। পঞ্চায়েত থেকে সাহায্য মিললেও আরও কিছু চাই, যাতে তারা ঘুরে দাঁড়ানোর রসদ পান। বাঁধের ওপর সারি সারি ত্রিপলের তাঁবু, তার তলায় গবাদি পশুকে সঙ্গে নিয়ে আশ্রয় নিতে হয়েছে মানুষকেও। কবে এলাকা ও বাড়ি থেকে জল নামবে তার দিকেই তাকিয়ে অনেকেই। প্রশাসনের তরফ থেকে দুর্গতদের সাহায্য করা হচ্ছে, তাই অনেকেই উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন। দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, বাংলা জাগো।